চিত্তে আমার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছো, এই জন্য তোমাকে সওয়াব দিচ্ছি। তুমি তো করে কিনে তুমি তো খাও, ঠিক আছে? ঠিক। সুতরাং সমান তালে বন্টন করতে হবে। কোন শরীর যদি অসন্তুষ্ট হয়, দেখে আমাকে বেশি দিতে কম দিচ্ছে, ভালো ভালো রয়ে গেছে, তাহলে কিন্তু কোরবানি হবে না। আর পশুটা হবে তাসরুন নাযিরিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে দেখতে যেন চমৎকার হয়, দেখতে যেন মায়া লাগে, এমন সুন্দর একটা পশু কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিছু কিছু ত্রুটি আছে, যেগুলো থাকলে কোরবানি হয়ে যায়, কিন্তু বলতে গেলে সময় লাগে। আমার অনেক কিছু ফল ত্রুটি আছে, কিন্তু সেটা হয় না। তো সুতরাং কথা হচ্ছে, আমরা কোরবানি দিব, তারপরে কোরবানির গোশত আপনার এলাকাতে, আপনার আশেপাশে যারা অসহায় আছে, কোরবানি দিতে পারে না, যাদের ছেলে মেয়ে খাবে, তাদের জন্য একটি মালকের ব্যবস্থা করা যায়। ঈদের দিনে খুশি মনে মিলব না সবার শরীরে। সুতরাং সবার মনে যাতে খুশি আছে, ঈদের প্রকৃত আনন্দ আছে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা এই যে পশু কোরবানির মধ্যে একটা অন্তর্নিহিত আছে, একটা অন্তর্নিহিত ভাব আছে, যেটা হচ্ছে আমাদের মনে কামা বকি হারাম বিবর্তী ভাষে কিবর বিয়া এবং কিনা 10টা কুরুপ মানুষের ভিতরে বসবাস করে, যার কারণে মানুষ কোরআনের দিকে বাধ্য হয়। এই বনের পশুর পাশাপাশি আমাদের এই কুরুপিগুলোকে ধ্বংস করে, এগুলোকে কোরবানি করে আমরা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমাদের পরকালীন জীবন থেকে আল্লাহ তাআলা সুখময় করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে